রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, স্বাভাবিকভাবেই ওনার অবস্থার উন্নতি হয়েছে তা বলা যাবে না। তিনি বর্তমানে সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি এই সংকট উতরিয়ে যায় তবে আশা করা যায় ভালো কিছু ফলাফল পাওয়া সম্ভব। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তিনি আরও জানান, ক্রমাগত শারীরিক অবনতির কারণে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয়েছে। দেশ নেত্রী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি লক্ষ্য করা গেছে। চিকিৎসা বিষয়ে তিনি বলেন, দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও এই চিকিৎসা প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছেন। চিকিৎসক ও নার্সরা সব সময় দায়িত্বপূর্ণভাবে কাজ করছেন। ডাক্তার জাহিদ দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান। তারেক রহমান ও তার পরিবার দেশের মানুষকে খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। এই দোয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি আল্লাহর মেহেরবানিতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ওনার অবস্থা সংকটময়। সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে আছেন। দেশের মানুষের দোয়ায় আমরা কৃতজ্ঞ। চিকিৎসক ও নার্সরা দায়িত্বপূর্ণভাবে কাজ করছেন। আশা করি আল্লাহর মেহেরবানিতে উনি দ্রুত সুস্থ হবেন। এমন সময় দেশের রাজনৈতিক নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা সব সময় দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সরাসরি প্রভাব ফেলে। তাই দেশবাসীর দোয়া ও সমর্থনের আবেদন জানিয়েছেন চিকিৎসক এবং পরিবার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।